আল্লাহর উপরে ভরসা না করে করোনায় আক্রান্ত হবে, মারা যাব এই ভয়ে মাস্ক পরে কিন্তু মসজিদে গিয়েছে আমরা কেউ কেউ, কিন্তু সেটা মোটেই আমাদের মুসলিমদের পক্ষে উচিত হয়নি। রাম মন্দির হয়ে গিয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ধর্ম নিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী, তিনি হিন্দু ধর্মের হয়ে সেই রাম মন্দিরকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে 22শে জানুয়ারি 2024। আমাদেরই সকলকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাবে আমাদেরই জিয়া সাহেব। হুমায়ুন কবির আগিয়ে চলো, হুমায়ুন কবির আগিয়ে চলো। আসসালামু আলাইকুম। আমি সেই কলকাতা থেকে সোজা আপনাদের এখানে এসেছি। আপনারা জানেন গত 6 ডিসেম্বর শনিবার ছিল। আমি 1 বছর আগে সরুলিয়া মাদ্রাসায় জালসাতে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলাম যে 1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদ বিজেপির নেতা এল.কে. আদবানি এবং মুরলীমোহন যোশীর নেতৃত্বে প্রায় 3-4 লক্ষ মানুষ লখনৌতে উপস্থিত হয়ে তারা আমাদের পবিত্র বাবরি মসজিদটা ভেঙে ফেলেছিল। 33 বছর আগের ঘটনা। কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে 33 বছর পরে কেন আপনি ঘোষণা করলেন? 1992 সালে ভাঙার পর নাই নাই করে আইনের জটিলতা, নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সর্বোচ্চ সুপ্রিম কোর্টে কয়েক বছর ধরে মামলা চলল। সেই মামলার রায় হয়েছিল 2019 সালের নভেম্বর মাসে। তখন করোনায় আক্রান্ত গোটা বিশ্ব, করোনায় আক্রান্ত। আমরা যারা আল্লাহকে ভরসা করি, মসজিদে ইবাদত করতে যাই, নামাজ পড়তে যাই, তাদেরও কিছু কিছু লোক এই করোনার ভয়ে মুখে মাস্ক বেঁধে নামাজ পড়তে গিয়েছে। আল্লাহর উপরে ভরসা না করে করোনায় আক্রান্ত হবে, মারা যাব এই ভয়ে মাস্ক পরে কিন্তু মসজিদে গিয়েছে আমরা কেউ কেউ, কিন্তু সেটা মোটেই আমাদের মুসলিমদের পক্ষে উচিত হয়নি। মহান আল্লাহ তাআলা যাকে মৃত্যু দেবে, যেভাবে মৃত্যু দেবে তাকে মৃত্যুবরণ করতে হবে, পৃথিবী ছেড়ে যেতে হবে। তো 2019 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট রায় দিল যে ভারতবর্ষের হিন্দু মেজরিটি দেশ, সেই দেশের 3-4% হিন্দু, তারা 100 হিন্দুর মধ্যে 3 থেকে 4% হিন্দু এই বাবরি মসজিদটা ভেঙে ফেলেছিল। সুপ্রিম কোর্ট যাদের বিচার দেওয়ার কথা, ডকুমেন্টের উপরে যাদের রায় দেওয়ার কথা, তারা কি করলো? বলল হিন্দু ধর্মের মানুষের আবেগকে ছাড়া দিয়ে, তাদের ইমোশনালকে গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট রায় দিল যে যেখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা ছিল, যেটা উগ্র হিন্দুরা বলছিল যে বাবর যখন ভারতবর্ষকে আক্রমণ করে, ইব্রাহিম লোদি তখন ভারতবর্ষের সম্রাট ছিলেন, তাকে পরাস্ত করে যখন তিনি ভারত সম্রাট হন, তার প্রধান সেনাপতির নাম ছিল মীর বাকি। এই মীর বাকিকে দিয়ে তিনি এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন।
সেই বাবর অত্যাচারী ছিলেন, সে ব্যাপারে আমাদের কি করার আছে? 464 বছর আগে বাবর যদি অত্যাচারী থেকে থাকে, সেই সময় যারা ভারতবর্ষের মানুষ ছিল, কে কে অত্যাচারিত হয়েছিল, কার কি ক্ষতি হয়েছিল, আমরা তো কেউই বর্তমান যারা পৃথিবীতে আছি কেউ ছিলাম না। গড় আয়ু 60-70 বছর, আর এই ঘটনাটা 464 বছর আগে। তো তারা একটা আস্ত মসজিদ, ঐতিহাসিক একটা শোধ, সেটাকে ভেঙে দিয়ে উল্লাস প্রকাশ করলেন এবং বললেন যে এখানে নাকি ওদের ভারতবর্ষের রামের জন্ম হয়েছিল। বাবর যখন ওই মসজিদ বানিয়েছিল তখন নাকি তার ওখানে রামের জন্মভূমি, সেই রামের মন্দির ছিল, সেটাকে ভেঙে দিয়ে নাকি বাবরি মসজিদ করেছিল, তাই তার এটা ভেঙেছে। খুব ভালো কথা, সেটাই যদি হয়ে থাকে, তোমরা ভেঙে দিয়েছো। 33 বছর অতিক্রান্ত, 6 বছর আগে 2019 সালে সুপ্রিম কোর্ট তোমাদের সেই ইমোশনালকে বা আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রামলীলাকে জায়গাটা দিয়ে দিয়েছে, রাম মন্দির হয়ে গিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ধর্ম নিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী, তিনি হিন্দু ধর্মের হয়ে সেই রাম মন্দিরকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে 22শে জানুয়ারি 2024। ভারতবর্ষের কোন মুসলমান কিন্তু সেটার বিরোধিতা করিনি আমরা। এই গ্রামের সুজাপুরের গ্রামের মানুষও করেনি, মুর্শিদাবাদের কোনো মানুষও করেনি, ভারতবর্ষের 40-42 কোটি মুসলমান কেউ কিন্তু রাম মন্দিরের বিরোধিতা করেনি। সাহেবের সংবাদ দিলে সংবাদ দিলে ধারণা নেই।